ওদের মন্দিরে লেখা থাকে সর্বজনীন দুর্গা মন্দির। আমরা দেখেছি, আমরা যে বাজারঘাটে যাই লেখা আছে সর্বজনীন দুর্গা মন্দির। আমার ব্যক্তিগত কথা বলছি, আমি একদিন দুপুর রোদ, কালবৈশাখী রোদ, কাঠফাটা রোদ, ওই রোদে নিজে ইচ্ছাকৃত দুর্গা মন্দিরের বারান্দায় আমি ধাপিতে বসলাম। ধাপিতে বসার সঙ্গে সঙ্গে দুটো ছেলে এলো। দুটো ছেলে এসে আমাকে বলছে যে এটা মন্দিরটা আপনি জানেন না, এটা মন্দিরটা জানেন না, আপনি মুসলমান এখানে বসেছেন কেন? আমি বললাম ভাই এটা তোমাদের মায়ের মন্দির, এখানে তো শান্তি পাওয়া যায়। যে মন্দির মসজিদে বসলে পারে মানুষের আত্মা শান্তি পায়, তা আমি বসলে অসুবিধা কি? আমি তো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছি, আমি তো মদ পান করে বসিনি, বা আমি কোনো খারাপ সেন্সে বসিনি। উনি বললেন না এটা আমাদের মন্দির, এখানে আপনাকে বসা যাবে না। কিন্তু বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কোনো মুসলমান মুচি মাথর ডম দখল ল্যাড বাগতি হাঁড়ি কোরল যত ছোট জাতি হোক না কেন, আল্লাহে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যেখানে মসজিদ রয়েছে ওই মসজিদে কোনো বিধর্মী উঠলে পরে কেউ তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে না। জি বলেন, দেবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর নবীর যুগে একটা ইহুদির ছেলে ইচ্ছাকৃত এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে লাগলো। সব সাহাবারা রেগে গেছেন, পেচ্ছাপ করা দেখে ওমর তাকে মারতে যাচ্ছেন, নিষেধ করতে যাচ্ছেন, কড়া মেজাজ নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন না, তাকে পেচ্ছাপটা পরিপূর্ণ করতে দাও। সম্পূর্ণ পেচ্ছাপ ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ নবী ছেলেটাকে কাছে ডাকলেন, মাথায় হাত দিয়ে নাম জিজ্ঞাসা করলেন, বাপ মা বেঁচে আছে কি জিজ্ঞাসা করলেন। ছেলেটা বলল আমি এতিম, আমার বাপ বেঁচে নেই। বলল আমি বিধর্মী, আমি অমুসলিম। আল্লাহ নবী বললেন তোমাদের যেমনি মন্দির, এটা হচ্ছে মসজিদ, মুসলমানদের ইবাদতের জায়গা, এখানে পেচ্ছাপ করতে নেই, এখানে পবিত্রতা বজায় রাখতে হবে, পেচ্ছাপ করতে নেই। ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ নবীর আদর্শকে ফলো করে ঝরঝর করে কেঁদে ফেললেন। বলুন, পশ্চিম বাংলার বা তথা সারা ভারতবর্ষে কোনো মন্দিরে যদি একটা মুসলিম ছেলে পেচ্ছাপ করে, মেনে নেবে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, ঝামেলা হবে, অশান্তি হবে, মারামারি হবে। শেষে হবে কি, ওই জায়গাটা রাজনীতির আকার ধারণ করবে। জি আজ হচ্ছে তাই, এটা সোশ্যাল মিডিয়ায় আমরা হামেশাই দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরে আমার, ভাইরা আমার, আমরা আরও কি দেখলাম যে এই পশ্চিম বাংলাতে এই সরকার আসার আগে বিভিন্ন জায়গায়, কোন জায়গার নাম করব, বহরমপুর থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে, শান্তিপুর থেকে শুরু করে আমাদের কাছে টোটাল ভিডিওগুলো রয়েছে যে কোনো জায়গায় মন্দির ভেঙে দেওয়া হয়েছে আর মুসলমানদের নাম দেওয়ার জন্য, কোনো জায়গায় মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে মুসলমানদের নাম দেওয়ার জন্য, কোনো জায়গায় চুরি করা হয়েছে মুসলমানদের নাম জানো। আর সবগুলোই সিসি ফুটেজে ধরা পড়েছে, যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর সবগুলোই যারা ধরা পড়েছে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে, যে আমি বলি না, সারা বাংলার মানুষ যারা মোবাইল দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, তারা দেখতে পাচ্ছেন সবগুলোই অমুসলমান। যে সবগুলোই অমুসলমান, দীনেশ ত্রিবেদী, অমুক তমুক, এটা সেটা, দাস, সাহা, জি এ মণ্ডল, এইরকম ধরনের নামগুলো বেশিরভাগই ধরা পড়েছে। তাহলে মুসলমানরা সাম্প্রদায়িক নয়, মুসলমানরা দেশদ্রোহী নয়, মুসলমানরা দেশপ্রেমিক। আল্লাহ রসুল বলেছেন যারা যে দেশকে ভালোবাসে, নিজের মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ, নিজের মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। মুসলমানরা দেশপ্রেমিক বলে স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা বেশি রক্ত দিয়েছেন, বেশি মুসলমান আন্দোলন করেছেন। যদি না বিশ্বাস হয় ইন্ডিয়ান গেটে যাবেন, যত লোকের নাম লিস্ট করা আছে তাতে বেশিরভাগই লোক মুসলিম জোরে বলুন, জি বেশিরভাগই মুসলিম। বন্ধুরা আমার, 60-62 হাজার মুসলমানের নাম সেখানে লেখা রয়েছে। তাই আজ যারা মুসলমানদেরকে খারাপ বলছেন,
তারা ভাবুন যদি আজকে এই আবুল কালাম লোকটা না থাকতো, আবুল কালাম লোকটা না থাকতো, তাহলে ভারতে আজকে মিসাইল আবিষ্কার নাও হতো, নাও হতে পারতো নাকি বলছেন? ভারত একটা শক্তিশালী দেশ হতে পারতো না। তাহলে এই মিসাইলের মেন মাস্টার হচ্ছে কি বলছেন আমার এপিজে আবুল কালাম। এপিজে আবুল কালাম, সে এপিজে আবুল কালামের আদর্শ পড়বেন, তার মধ্যে কোনো হিংসাভাব ছিল না। অথচ মুসলিম সে লোকটা কি বলছেন অন্য ধর্মকে সম্মান দিয়েছেন, শ্রদ্ধা করেছেন। আজ আপনি কেন ক্ষমতার বলে আপনি কেন মুসলমানদেরকে খারাপ বলছেন, খারাপ বলাচ্ছেন? যে এটা করবেন না। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কিছু সাংবাদিক রয়েছে, যারা মুসলমানদের কাজই হচ্ছে মুসলমানদের অপপ্রচার করা, মুসলমানদের অপপ্রচার করা, মুসলমানদের কি বলছেন আবার যাতে চরিত্রটা মানে পদস্খলন হয়, যাতে খারাপ ধারণাটা অমুসলমানদের মগজে ঢোকে, এটাই তাদের ঢুকিয়ে দেওয়া। এমনটা করবেন না। ইসলাম একটা শান্তি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক।